আসসালামু আলাইকুম। ক্যাপসিকামের সঠিক পারফেক্ট সংরক্ষণ পদ্ধতি আজ আমি আপনাদের দেখাবো। একদম পারফেক্ট পদ্ধতি, সারা বছর ফ্রিজে রেখে আপনি এই ক্যাপসিকামটা খেতে পারবেন। চলুন তাহলে দেখি। আমি এখানে 1 কেজি পরিমাণ ক্যাপসিকাম নিয়েছি। আর এখন ক্যাপসিকামটা আমি ভালো করে ধুয়ে ভালো করে টিস্যু দিয়ে মুছে নিয়েছি। অবশ্যই একটু পানি থাকবে না, ভালো করে মুছে নিতে হবে। আর এ পর্যায়ে আমি ক্যাপসিকামটা কেটে নিচ্ছি আমার যেভাবে ভালো লাগে, যার যেভাবে ভালো লাগবে সেইভাবেই সে কেটে নেবে, কোনো সমস্যা নেই। তো এইখানে আপনি যেভাবে যে তরকারির সাথে কিংবা যে নাস্তার সাথে যেভাবে খাবেন সেভাবে কেটে নেবেন। আর এরপর যে আমি ছোট ছোট করে কুচি করে কেটে নিয়েছি আমি দুইটা করে আলাদা আলাদা সাইজ করে কেটে নিয়েছি। আর এই ক্যাপসিকামের ভিতরে সাদা শাঁসটা কিন্তু অবশ্যই ফেলে দিবেন। এভাবে আমি দুইটা করে কেটে নিয়েছি ক্যাপসিকাম আলাদা আলাদাভাবে। এই যে আমার দুইটা কাটা হয়ে গেছে কুচি করে। আবার এখন আমি অন্য সাইজ করে আবার দুইটা কেটে নিব। ঠিক এই যে দেখুন, আবার অন্য সাইজ করে আবার দুইটা কেটে নিয়েছি। আর ক্যাপসিকামগুলো কিন্তু অবশ্যই একদম সুন্দর করে ধুয়ে ভালো করে মুছে নিতে হবে। আপনি ভালো করে মুছে তারপরে ফ্যানের নিচেই দিয়ে রাখবেন, ক্যাপসিকামের গায়ে যেন কোনো প্রকারের পানি না থাকে। তো এ পর্যায়ে দেখুন আমি অন্য সাইজ করেও দুটা কেটে নিয়েছি। এভাবে আমি 4 ভাগ করে নিয়েছি। 4টা সাইজ করে 4 ভাগ করে আমি কেটে নিয়েছি। এ পর্যায়ে দেখুন আমার সবগুলো ক্যাপসিকাম কাটা হয়ে গেছে। আমার 4 সাইজের ক্যাপসিকামগুলো এইভাবে করে আমি আবার দুটা করে কেটে নিয়েছি। আমি নুডলস রান্না করার জন্য 1 সাইজ করে, আবার সালাদ করার জন্য 1 সাইজ করে, এইভাবে 4 সাইজ করে আমি দুটা করে কেটে নিয়েছি 1 কেজি ক্যাপসিকাম। তো এই পর্যায়ে দেখুন আমার সবগুলো ক্যাপসিকাম কাটা হয়ে গেছে। আর এই ক্যাপসিকামের জন্য কিন্তু আমি আলাদা করে পলিথিন নিয়ে আসছি। তো ছোট ছোট পলিথিন কিনতে পাওয়া যায়। তো এই পর্যায়ে দেখুন এই যে কাটা হয়ে গেছে, আমি এই পলিথিনগুলো নিয়ে আসছি ছোট সাইজের। আমি ক্যাপসিকামগুলো 4 ভাগ করে 4 ডিজাইন করে কেটে নিয়েছি। আর এই 4টা পলিথিনে 4 ডিজাইন আলাদা আলাদা করে তুলে ফেলবো। যখন যেটা রান্না করব তখন অল্প করে এখান থেকে নিয়ে নিব। এখন পলিথিনে তোলার আগে অবশ্যই টিস্যু দিয়ে ভালো করে এই কাটা ক্যাপসিকামগুলো মুছে নেব। যে টিস্যুতে যতটুকু পানি আছে এটা চুষে নিয়ে যাবে। সবগুলো ক্যাপসিকাম এইভাবে টিস্যুর সাহায্য এইভাবে মুছে নেব। এইভাবে চাপ দিলে প্রত্যেকটা ক্যাপসিকামের গায়ে যে পানি আছে ওই পানিটা চুষে নিয়ে যাবে। এই পর্যায়ে আমি পলিথিনে সবগুলো ক্যাপসিকাম তুলে ফেলব। এখন ক্যাপসিকামটা পলিথিনে তোলার পরে আমি এটা আগুন দিয়ে সুন্দর করে এই যে পলিথিনের মুখগুলো বেঁধে নেব। এই যে দেখুন আগুন দিয়ে আমি পলিথিনের মুখগুলো সুন্দর করে বেঁধে নিয়েছি। আর এখন এগুলো আমি ফ্রিজে রেখে দিব। আপনারা ইচ্ছা করলে এটা টিফিন বক্সেও রাখতে পারেন। তো পলিথিনে রাখলে এটা জায়গাটা কম লাগে, টিফিন বক্সে জায়গাটা একটু বেশি লাগে। আজ এ পর্যন্তই। আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।